যেখানে এক ছেলেকে মর্গে যেতে হয় আর সেখানে ঘটে যায় অদ্ভুত কিছু। মর্গের দরজার ওপারে। রাত তখন প্রায় 11:30। ঢাকার নীলিমা মেডিকেল কলেজ হাসপাতালের করিডোর প্রায় ফাঁকা। সজল হাতে একটা খাম, তাতে ছিল ইন্টার্ন ডাক্তার হিসেবে। এটা ছিল সজলের প্রথম ডিউটি রাত। সিনিয়র ডাক্তার মজুমদার স্যার তাকে বলেছিলেন, রিপোর্টটা মর্গে দিয়ে এসো, কাল সকালে দরকার হবে। শুরুতে ভয় পেয়েছিল সে, কিন্তু নিজের মনকে বোঝালো, এ তো হাসপাতালই, ভূতের গল্প নয়। মর্গের সামনে পৌঁছেই একটা ঠান্ডা হাওয়া লাগল তার মুখে। দরজাটা আধখোলা, ভিতরে হালকা আলো জ্বলছে আর ফ্রিজের মেশিনের ঘনঘন শব্দ। সজল ঢুকে গেল। ভেতরে 3টা লাশ ঢাকা পড়ে আছে সাদা চাদরে। একপাশে দাঁড়িয়ে আছে বৃদ্ধ দারোয়ান রমেশ কাকা। রমেশ কাকা হাসলেন, রিপোর্ট দিতে এসেছ বাবু? ওখানে টেবিলের উপর রাখো। সজল রিপোর্ট রেখে বেরিয়ে আসতে যাচ্ছিল, হঠাৎ একটা চাদর নড়ে উঠল। সে থমকে গেল। রমেশ কাকা তখন দরজার পাশে, কিন্তু আশ্চর্যের ব্যাপার, তিনি তাকিয়ে আছেন ঠিক অন্যদিকে, যেন কিছুই দেখেননি। সজল আস্তে বলল, কাকা, ওইটা নড়ল কেন? রমেশ কাকা ধীরে ঘুরে তাকালেন, মুখে এক ফাঁপা হাসি। কোনটা বলছো বাবু? সজল চাদরের দিকে দেখাল, কিন্তু চাদর তখন একদম স্থির। সে গলা শুকিয়ে গেল। এই লাশটার নাম কি? রমেশ কাকা বলল, ওটা আজ সকালে এনেছিল। নামও তোমার মতো, সজল মিত্র। সজল থমকে দাঁড়াল। কি বললেন? সজল মিত্র? হ্যাঁ বাবু, রমেশ কাকা ধীরে বললেন, অ্যাক্সিডেন্টে মারা গেছে। আইডি কার্ডও ছিল গায়ে। সজলের হাতের খামটা পড়ে গেল মাটিতে। সে দৌড়ে বেরিয়ে গেল করিডোরের দিকে, কিন্তু দরজার ওপারে দাঁড়িয়ে থাকা রমেশ কাকা আর সেখানে নেই। পেছনে তাকিয়ে সে দেখল, চাদরটা এখন পুরো খোলা, আর টেবিলের উপর পড়ে আছে তার নিজের মুখের মতো এক মৃতদেহ। শেষে পরের দিন সকালে মজুমদার স্যার জানালেন, রাতের ডিউটিতে থাকা ইন্টার্ন ডাক্তার সজল মিত্র মর্গের কাছেই অজ্ঞান অবস্থায় পড়েছিল। পরে জানা যায়, তার আগের রাতেই অ্যাক্সিডেন্টে মারা গেছে ঠিক তার নামের আরেকজন। কিন্তু প্রশ্ন থেকে যায়, সেই রাতে মর্গে ঢুকেছিল